পাওয়ার মতো শক্তি দিও ওরে মালিক সাই সত্য এই ঘটনা সমাচার ফরিদপুরের বোয়ালমারীর রাজসাহায্য কারবার ঘটে এক ঘটনা চৌরাস্তা সিরাজ শেখের ঘটে কি জীবনে গাইলাম রানা বাপ্পি গাইলাম রানা বাপ্পি আরো বলি না কেউ ভুল পরকিয়া বোঝারিয়া বুদ্ধিয়া গোসল লিখছে সিরাজ শেখে লিখছে সিরাজ শেখে যাই বলে আফসার শেখের হায় তাহার ছিল 5টি মেয়ে আমি বলে যাই ইতি সবার সুন্দর যে মরি রাঙা পরি হাজারে খায়া যেই দেখে পাগল হবে লাগবে মনে টান দেখতে মাশাআল্লাহ ভালো বেশি সুন্দর হইলে মানুষ করে রে ঘুরঘুর নারী এমনি নষ্ট নারী এমনি নষ্ট যে দেখে পিছে লাইগা যায় ইতি হায়রে ছেলে দেখলে আরো ভাব দেখায় তাহার নজর খারাপ ইতির নজর খারাপ ভালো স্বভাব সিরাজ শেখের ভাই অটো মেকানিক সে ভাইরে সবারে জানাই আবার অটো চালায় হঠাৎ উঠে সিরাজ শেখের অটো গাড়িতে তাহার
হয়। প্রেম তো এমনি হয়, পরিচয় হয় আফসার শেখের মাইয়া। একই পাড়া বাড়ি তাদের 10 মিনিটে রাস্তা বাড়ি পাশাপাশি। বাড়ি পাশাপাশি এইভাবে দিন গেল রে ভাই। রাতের বেলা ভাবে ইতি পড়লাম নি প্রেমে, কেন ভাড়া নেয় না। ভাড়া নেয় নাই শিরা শেখে ঘুমের মাঝে। পাশে তাহার শুয়ায় আছে, স্বপ্নে যে দেখে গেল নিচে পড়ে। গেল নিচে পড়ে যায়, দোকানে আসে অপেক্ষায়। আমার মনের মানুষ যদি স্কুলেতে যায়, এই দিক বাবার সাথে। এই দিক বাবার সাথে যাই বলিয়া স্কুলেতে হায়। যাওয়া রাস্তায় দেখায় আরো পাগল হইয়া যায়, এইবার কাছে গেল। কেমন আছেন? হ্যাঁ ভালো। কি আপনি কি অটো চালাবেন না? হ্যাঁ চালাবো তো। তাহলে দাঁড়িয়ে আছেন। দাঁড়িয়েছি তো আপনার জন্য। তাই আমি তো কল্পনাই করতে পারতেছি না আমার জন্য নাকি উনি দাঁড়ায় আছে। আমি তো কল্পনাই করতে পারছি না সকালবেলা আপনার দেখা সারা কি যে স্বপ্নে দেখছি। হাইরে অটো দিয়া যায় রে নিয়া, মুখেতে হাসি। গতকালকে পাঠাই দিব তোমারও বাড়ি, এবার নামাই দিল। এইবার নামাই দিল, স্কুলেতে বাজলো ঘন্টার তুই। মাস্টার সাহেব বাড়ি দিল, পড়ায় বসাও মন, হাইরে কান্দে বসে। হাইরে আফসার শেখে বিদ্যুৎ অফিস করে রে চাকরি। কোথায় মিটার কইরা গেছে, ভাঙছে রে কামনি, তাহার অভাব ছিল।
শেখের কথা ঘটক মুন্সি পাঠাই দিল ইতির বাড়ি যায় দেখেন নাইচা নাইচা বাড়ি হাইসা হাইসা গায়ে পরে প্রেমের ব্যাপারী ঘটক দেখে গেল দেখে গেল না বলিল রাখিল পেটে দিয়া ভাইরে ঠিক করিয়া দিল পান মুখে ইতির স্বভাব ভালো না ইতির স্বভাব ভালো না শিরা শেখে নাহি বলিল প্রশংসা বেশি কইরা টাকা যে নিল বিয়া শুক্রবারে বিয়া শুক্রবারে গোসল দেয় রে ইতি শেখে রে তাহার পিছে ঘুরে হায় রে কত ছেলে রে তারা মজা করে তারা মজা করে ইতিহাসে নষ্টা যে নারী একটু পরে যাইবা তুমি শিরা শেখের বাড়ি সে যে বাহির হইল সে যে বাহির হইল চইলা আসলো শিরা শেখের বাড়ি বুঝলো না রে কত খারাপ দুনিয়া গেল হায় রে সবাই মিলে যাও সিরিয়াস একটা ভালো পোলা তো সম্রাট টাকা পয়সা নিয়ে বালালে খাইতে পারো ওর টাকা আছে পয়সা আছে আমি ওর পয়সা লুটিয়ে খাবো যাই আছে বাসর ঘরে ঘরের পিছে দুষ্টর দলে আমার পাখি আছে এখন সিরাজের ঘরে আসি তাহার পিছে আসি তাহার পিছে এইভাবেতে দিন যায় রে একজনের মা হইল ইতি দেখেন সকলে হায় রে সুখে থাকতে হায় রে সুখে থাকতে
তাই বলি সবারে বাপের বাড়ি যায় রে দেখেন মোটর সাইকেলে হায় রে কি ঘটিল বিড়াল কি আর মাছ পাইলে সারে জীবনে সিরাজ দোকানেতে সিরাজ দোকানেতে কাজ করে হইল রে নিশি দুষ্ট নারী বন্ধু নিয়া করে রে ফুর্তি সিসি নাউজুবিল্লাহ সিসি নাউজুবিল্লাহ ফোন নিয়া আসে রে ব্যস্ত সিরাজ মিয়া রাগে হইয়া বকা যে দিল গেল আরো খেপে গেল আরো খেপে সিরাজ মিয়া ছেলে রে নিয়া বাড়িতে চলে আসে যায় সুযোগ পাইয়া আসে পুরান বন্ধু আসে পুরান বন্ধু নিয়া তারে সিনেমা দেখে স্বামী তাহাই না পাইয়া আসে যে বসে স্বামীর পায়ের তলা স্বামীর পায়ের তলায় দিছে আল্লাহ স্ত্রীর বেশ 7 দিন পরে সেই গাড়িতে স্বামীর বাড়ি গেল করে কত কিছু করে কত কিছু এক দুই কথায় লাগে রে ঝগড়া স্বামী রে যে নাহি মানে মারতে সে যে যায় সিসি এত খারাপ সমস্যা কি আপনি হলো এখন জল কথা চান কি লিগা ধাক্কা মারলি আমারে হ্যাঁ মারছি আপনি আমাকে হাত তুলবেন আমি এক্ষুনি বেড়ে যাবো ইস যেমন একটা হেয়ার উপরে উঠে হয়ে পড়ে আসছি আমার একদম খেয়াল করে নেই বুঝেন নাই আপনার সংসার করার লেগে আইসি এত দুঃখিতা একটু শান্তিতে বসতেও দেয় না একটু জিজ্ঞাসা করে যে কেমনে আইসো তুই বাচ্চাটা ফালা দিয়ে 7টা দিন কেমনে রইলি তুই হ্যাঁ পারলাম আমার যেটা মন চাবে হেইরা করব আমি তোর সমস্যা কি তুই কি লিখে আমার কাজের মধ্যে পাওয়ার ঢুকাস ভাই তো নামায় দিয়ে গেল করিস এই আমার তোর মুখ দিয়ে বাইক না নিতাছস ওই বাইক আমার নামায় দিছ তো তোর সমস্যা কি শুধু তোর বাইরে নিয়েছি কেন জানোস ওই বাচ্চাটা চল এই বাচ্চাটা তোর মতো নাই আমি উষ্টা মানে ফালা দিই
হয় না ইতিরে যে আছে টেনশনে ছোট ছেলে কান্দে ভাইরে মামা বলে মোটর সাইকেলওয়ালা মোটর সাইকেলওয়ালা ঘোরা ফেরা করিয়া ভাইরে বাড়ির সামনে নামাই দিল দেখেন নজরে 8 বছরের পোলা ধরে মারে গো ধাক্কায় স্বামীর সাথে ঝগড়া করে না খাইয়া ঘুমায় স্বামীর কত জ্বালা স্বামীর কত জ্বালা শ্বশুর শালা তারও আনের টাকা সেই পোলা বাড়ি আসে টাকার ঝামেলা বলে দিব দিব বলে দিব দিব এই বলে দেয় মেয়েরও নাম্বার কথাবার্তা হইতে হইতে প্রেমে দিল ঝাপ নতুন প্রেম শুরু হইল প্রেম শুরু হইল দেখা করলো গেল বাপের বাড়ি ছেলে তাহার মাদ্রাসায় পরে আইলো গো বাড়ি দেখো ভাত খাবে দেখো ভাত খাবে বাবাই বলে কি যে হাই করি কেঁদে কেঁদে গেল ছেলে নানার বাড়ি গিয়া দেখতে পেল গিয়ে দেখতে পেল দৌড়ায় আসলো বন্দর পাতায় লায়া মা এক বেটা নিয়া কি যে করে হায় সবই বলে দিল সবই বলে দিল এইভাবে তে বিচার কত কি কুকুরের লেজ সোজা হয় না মাখো যতই ঘি শুরু হইল দরবার ছি 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 ছি। এই 15-20 বার বিচার কইরা নিল আবার আই নিলাম আবার এলো। এটা কি শুরু করছ? এই সব দোষ আমার মেয়ের নামাজ বসাব আমার মেয়ের দোষ এই পোলার প্রচুর দোষ আমার মেয়ে জামাই এলা তো দলেন না আচ্ছা আচ্ছা আপনি কোন তো দি আমার কি দোষটা 12-14 বছরের মধ্যে আমার কি দোষ আপনারা পাইছেন কোন তো দেখান একটা দোষ কালকে আমি আসছি সে ফোন লইয়া পুষ্পন খারে ফোন করতে পারবো না সামনে হ্যাঁ ঠিক আছে
আজকে বলে আমার পোলায় মাথার সাথে আয়া দেয় কাল বলে পিড়িতের আলাপ করেছে আপনি কোন না এটা তো কথা আমার খাওয়া নাই নাওয়া নাই ঘুম নাই সব আমার খারাপ শুধু ওর কারণে আমার হরির লোক মানে সেদিনকে হ্যালো করে গেলেছে এই জিনিসটা মাইন্ড করছে জামাই এ দেখলো ফোনে কথা বলতেছে ওই বাচ্চা এ দেখলো কালো বই রয়েছে না কি করতেছে সি 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 আসলে আপনি মাথায় তুলে আলাইছেন মেয়েগুলারে এত মাথায় তুলেন না এগুলি কি আপনার চোখে পড়ে না আপনি কিনে দেখেন না সব মারি দাও সব মারি দেয়া এইবারের মতো আরে যে ইতি ভালো হয়ে যাও মা এইভাবেতে দিনই যায় রে চলে ভালো না সবাই কোনো দিনই স্বামীর পাতে দেয় নাই বসে ভাত স্বামী নিজে রান্ধে স্বামী নিজে রান্ধে ঝগড়া ঝাঁটি সারাদিন চলে মোবাইল তাহার সারাদিনই তার কাছেই থাকে এবার মোবাইল ভাঙে এইবার মোবাইল ভাঙে মামলা করে বাবার সাথে এই নিয়ে 13 বছর মামলা যে চলে নিল তিনকে চাকরি নিল ক্লিনিকে চাকরি কত ফুর্তি বলার ভাষা নাই সব চাইতে তাহার একজন মনের মানুষ চাই সবার পায়ে ধরে সবার পায়ে ধরে শিরা শেখের কান্না যে কাটি নারীর পক্ষে সবাই থাকে দেয় মিষ্টি হাসি সবাই মজা মেরে হায়রে রাতে দিনে কান্না করে কত মরতে যায় ছেলের কথা ভাবি আসে আসে ঘুরিয়া হায়রে কি যে করি হায়রে কি যে করি ছেলের মুক্তি যখন ভেসে যায় কোনো বাপ কি মরতে পারে এমন ছেলে রাইখা বিচার শেষ পর্যায়ে বিচার শেষ পর্যায়ে আস্তে আস্তে জানিতে যে পায় এই মেয়ে বড়ই খারাপ সিভিল পুলিশ যায় রিপোর্ট শত শত
ঠেলাই যে চাইলো মুক্তি পাইলে করমু আমি দুধ দিয়া গোসল কেঁদে বুক ভাষা আল্লাহ তুমি আমার বুকের দিকে চাইছো আল্লাহ আমি আমার মাজারে যাই মোমবাতি জ্বালাবো কেঁদে বুক ভাষায় জজ সাহেব দিল রে মুক্তি খুশির ঠেলায় মাজারেতে জ্বালায় মোমবাতি চোখে অজর দ্বারা হে দয়াল তোর কাছে হাজার হাজার শুকরিয়া তুমি আমার এই নারীর হাত থেকে বাঁচাইছো আর এরকম নারীর পাল্লা যেন কেউ না পড়ে চোখে অজর দ্বারা বাড়ি দিয়া দুধ কিনিয়া কালা জীবন সাদা করমু দুধ ঢালিয়া সিরাজ ভেসে গেল প্রেম করে বিয়ে তারপর বিচ্ছেদ এরপর এক মন দুধ দিয়ে গোসল করে রীতিমতো আলোচনায় আসলেন ফরিদপুরের সিরাজ শেখ নামের এক যুবক সিরাজ ভেসে গেল সাদা পাড়া জানিতে যে পায় সিরাজ শেখে গোসল করবে গরুর দুধ দিয়া দুধ রেডি করে দুধ রেডি করে এই ঘটনা শুনলো সাংবাদিক ভিডিও করিয়া ছাড়লো যমুনা টিভি আর সময় টিভি দীর্ঘদিন মামলা চলার পরে রায় পাইছি আমি ইনশাল্লাহ আপনাকে দোয়ায় এখন রায় পাওয়ার পরে এই যে এখন দুধ পানিতে গোসল করে পবিত্র হইলাম আরো সময় টিভি ছেড়ে দিল না ঘটনা সারা দেশে সরাসরি শুধু আলোচনা হায় রে কি করিলা হায়রে কি করিলাম দিশে কে লজ্জায় যায় পড়ি হারাম জাদা ছাড়লো আবার মিডিয়াতে সিসি কি করলাম রে হায়রে কি করলাম রে সবার হাতে ধরি বিনয়ে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি সকলে ছেলে মারাইলো ছেলে মাহারাইলো একদিন হইল কারণ জননী ভাই বোনদের অনুরোধ পর কি আসার আমি রানা বাপি